দেখেন তাহলে মাদ্দে লাজিম হরফি মুকাফফাফ চিনলাম, মুসাক্কাল চিনলাম, তাই না? এবার আসেন মাদ্দে লাজিম কালমি মুকাফফাফ মুসাক্কাল, কালমি মুকাফফাফ মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুকাফফাফ মুসাক্কাল। ওই মুকাফফাফ মানে তাজদীদ নেই, আর মুসাক্কাল মানে তাজদীদ আছে। এইটা কান, এইটা কান। এখানে বললাম হরফি মানে হরফের উপরে, এখানে কালমি মানে এখানে কালেমায় মদের হরফ বা মদের হরকতের উপরে, এখানে বানান করে পড়া, আর এখানে বানান ছাড়া। এখানে শুধু হরফের নাম টানে পড়া, আর এখানে জবর জের থাকবে বানান করে পড়া, শব্দ তৈরি হয়েছে এখানে। তাহলে মাদের হরকত বা মাদের হরফের উপরে চিহ্ন মোটা, দেখা যাচ্ছে মাদের হরকত বা মাদের হরফের উপরে চিহ্ন মোটা, বামে জজম থাকলে, বামে কি থাকলে, বামে জজম থাকলে চার আলিফ টানে পড়তে হবে। একে মাদ্দে লাজিম কালমি মুকাফফাফ বলে। মাদের হরকত বা মাদের হরফের উপরে চিহ্ন মোটা, বলেন মাদের হরকত বা মাদের হরফের উপরে চিহ্ন মোটা, বামে জজম থাকিলে চার আলিফ টানিয়া পড়িতে হয়। ইয়াকে মাদ্দে লাজিম কালমি মুকাফফাফ বলে। বলেন দেখেন এই যে হামজার উপরে খাড়া জবর আছে না, দেখা যাচ্ছে খাড়া জবর, এটা মাদের হরকত, তাই না? মাদের হরকতের উপরে আবার আছে মোটা চিহ্ন, তার বামে আছে জজম, তার বামে কি জজম। তাহলে এখানে চার আলিফ টেনে পড়তে হবে। কয় আলিফ? তাহলে হামজা লাম খাড়া জবর আল, বলেন হামজা লাম খাড়া জবর সবাই বলেন হামজা লাম, বলেন কি বলছেন? হামজা লাম খাড়া জবর, হ্যাঁ চার আলিফ টেনে বলেন আল। তাহলে হামজা খাড়া জবর আ, এখানে এক আলিফ টান হবে, তাই না? এটা আগে থেকে জানা আছে। নুন জবর না, এখানে এক আলিফ টান হবে না, হবে না? আচ্ছা তাহলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, তাই না? তাহলে আল আনা, আবার বলেন আল আনা। বলেন সবাই একসাথে বলেন, বানান করেন তো, আবার বানান করেন তো, হামজা লাম খাড়া জবর বলেন। তারপরে হামজা উচ্চারণ, আবার বলেন আল আনা। বুঝা যাচ্ছে? তারপরে দেখেন তাহলে মাদ্দে লাজিম হরফি মুকাফফাফ করলাম, কি বললাম? হরফি মুকাফফাফ, হরফি কেন সরি কালমি, কি কালমি মুকাফফাফ, এরপরে কালমি মুসাক্কাল, কালমি মুসাক্কাল, একই কথা, কথা একই। বামে তাজদীদ থাকিলে, বামে মাদের হরকত বা মাদের হরকতের উপরে চিহ্ন মোটা, বামে তাজদীদ থাকিলে, এখানে জজম থাকিলে, এখানে তাজদীদ থাকিলে, একই হিসাব। চার আলিফ টান মনে থাকবে। মাদের হরকত বা মাদের হরফের উপরে, সবাই বলেন মাদের হরকত বা মাদের হরফের উপরে চিহ্ন মোটা, বামে তাসদীদ থাকিলে চার আলিফ টানিয়া পড়িতে হয়।
ইয়াকে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল বলে, ইয়াকে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল বলে। বলেন না কেন? বানান করা যাবে, আমি বলে দেওয়ার আগে বানান করা যাবে। বানান করেন তো, এটা কি, এটা কি? তাহলে বানান করেন, হা আলিফ ফা, আগে ধরবে না, ফার উপর তাজ দিয়েছে, হা আলিফ ফা জবর আ। বলেন বলেন, চারের টেনে বলেন। আবার বলেন, হা আলিফ ফা জবর, জোরে বলেন, জোরে বলেন। তারপরে ফা ইয়া আলিফ, মাশাআল্লাহ, ফা ইয়া জের ফি, তারপরে নুন জবর আলিফ, নুন জবর টান হবে না কেন? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। হরকতের উচ্চারণ কি হয়? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ কোনো প্রকার টান নাই, তাড়াতাড়ি, ঠিক আছে? তাহলে নুন জবর না, তাহলে উচ্চারণ করি তো হাফিনা, সবাই বলেন। আবার বলেন, আবার বলেন, বানান করেন। এদিক থেকে বানান করেন, বানান, হা আলিফ ফা, ফায়াজের, সবাই বলেন, ফায়াজের নুন জবর উচ্চারণ, আফিনা। এই শোনেন, হাফিনা করলে কিন্তু ফা দুইবার উচ্চারণ হলো না, হাফ বলতে হবে, তারপরে ফায়াজের ফি, তাহলে ফার উপর যেহেতু তাজদিদ আছে, সুতরাং হাফিনা বললে ভুল হবে, হাফিনা। আর উচ্চারণ কোথা থেকে জামাটা দেখেন, হাফিনা, ফার উচ্চারণ করার সময় উপরের দাঁত আর নিচে ঠোঁট ধরতে হবে। তাহলে বুঝে আসছে, এই চারটা বুঝে আসছে, চার মাস 5 প্রকার, এই চারটা বুঝে আসছে। হরফের উপর চিহ্ন মোটা বামে তাজদিদ না থাকিলে, হরফের উপর চিহ্ন মোটা বামে তাজদিদ না থাকিলে, হরফের উপর চিহ্ন মোটা বামে তাজদিদ থাকিলে, মাদের হরকত বা মাদের হরফের উপরে চিহ্ন মোটা বামে জজম থাকিলে, মাদের হরকত বা মাদের হরফের উপরে চিহ্ন মোটা বামে তাজদিদ থাকিলে। বুঝে আসছে? বলতে পারবেন কে? বলতে পারবেন? সাব্বির দাঁড়ান। হরফের উপরে চিহ্ন মোটা বামে তাজদিদ না থাকিলে, হরফের উপরে চিহ্ন মোটা বামে তাজদিদ থাকিলে, বলেন। হরফের উপরে চিহ্ন মোটা বামে হলো তাজদিদ, দেখে বলেন, তাজদিদ না থাকিলে, তারপরে মাদের হরকত বা মাদের হরফের হরফের উপরে চিহ্ন মোটা বামে জজম জজম থাকিলে, মাদের হরফের উপরে হচ্ছে চিহ্ন মোটা তাজদিদ থাকিলে। তাহলে এই পড়াটা বুঝে আসছে না? যদিও এই কথাগুলো মনে না থাকে, কিন্তু এরকম দেখলে বুঝতে হবে কয়েল টান হবে, চারালিপ টান হবে, ঠিক আছে না? তাহলে চারালিপ মাঠ কয় প্রকার? 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। 4 প্রকার আমরা শিখলাম। এই 4 প্রকার বই খুলে পড়েন তো, পড়া যায় নাকি? এই দুটো তো পড়ছেন, পরের দুটো পড়েন তো দেখি, বানান করে পড়েন। দেখেন, ওয়ালাদ-দাল্লিন আছে নাকি দেখেন? জি, হ্যাঁ, বানান করেন। ওয়াও জবর, হ্যাঁ, লাম দাদ, লাম যা দাদ ধরবে। হ্যাঁ, যে হরফের উপর তাজদিদ থাকে, এই হরফের আগে যতগুলো খালি হরফ আছে বা জজমালা হরফ আছে, সব বাদ দিয়ে তাজদিদ করতে হয়। তাহলে ওয়ালাদ-দাল্লিন,
তারপর কি আছে? তারপর এটা তো লেখাইছি হাফিনা। তারপর কি আছে? দেখেন এখানে দুই কাজ একসাথে আছে। আম, এটা কিন্তু ওয়াজিব গুন্না কিন্তু করতে হবে। আমিনা। কেন? চারালি টানো হবে, আবার ওয়াজিব গুন্না হবে। হরকতের বামে মিমে কি আছে? তাজদিদ আছে। চারালি টানো দিতে হবে, ওয়াজিব গুন্নাও করতে হবে। তাহলে সেভাবে করেন তো, আমিনা। জি, তারপরে কি আছে বলেন? বলেন সবাই।